আজকে আমরা জানবো শক্তিপাত সম্পর্কে। শক্তিপাতটা কি? এই শক্তি প্রথমে বুঝবো। শক্তিটা কি? যে শক্তির বলে এই জগৎ সংসার চলছে সেইটা হচ্ছে শক্তি। আর এই শক্তিকে যে জেনেছে সে হচ্ছে শক্তিধর মহাপুরুষ। গুরু শিষ্যের মধ্যে শক্তিপাত করলো, সরাসরি বুঝলে। শক্তিটা হচ্ছে যে শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচিত হয়েছে। এই যে শক্তি, একটা শক্তি দিয়ে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা হয়েছে, সেই শক্তি দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। সেই শক্তিটাই কে যে জেনেছে সে হচ্ছে গুরু হওয়ার যোগ্য। এবার সে যে ধরে রেখেছে সেই ধরে রাখলেই হলো না, এবং সেইটা যে গুরু শিষ্যের মধ্যে ট্রান্সফার করতে পারে সে হচ্ছে প্রকৃত গুরু হওয়ার যোগ্য। সেই যে শক্তি শিষ্যকে দিল, তার মানে গুরু শিষ্যকে শক্তিপাত করলো। গুরুদেব অনেক কঠোর পরিশ্রম করে, অনেক সাধনা করে যে আধ্যাত্মিক শক্তি লাভ করেছে সেই শক্তিটাকেই শিষ্যের মধ্যে ট্রান্সফার করে দিতে পারে, সেটাই শক্তিপাত। এখানে যেরকম গুরু যেরকম আধ্যাত্মিক শক্তির অধিকারী হবে, ঠিক সেই রকমই তার শিষ্যের মধ্যে শক্তি ট্রান্সফার করতে পারবে। যে গুরুদেব কম শক্তির অধিকারী সে শিষ্যের মধ্যে কম শক্তি দিতে পারবে, যে বেশি শক্তির অধিকারী সে বেশি শক্তি দিতে পারবে। এবং শিষ্য কিরকম সেটাও নির্ভর করছে। তোমার দেহ, তোমার মন যদি শক্তিপাত, গুরুর তো অনেক শক্তি, গুরু তো তোমাকে শক্তিপাত করবে। তুমি যদি উপযুক্ত না হও, তুমি যদি ওই শক্তিটা নেওয়ার অধিকারী না হও, তখন কি হবে? যেমন কিনা 50 ওয়াটের বাল্ব, একটা ডুম, জানো ডুম, 50 ওয়াটের ডুম, এই ডুমের মধ্যে যদি 1000 ওয়াট কারেন্ট চলে আসে, ডুমটা ফট করে ফেটে যাবে। ঠিক সেই রকম গুরু যদি তোমাকে, গুরুর কাছে অনেক শক্তি আছে, তুমি নিজেকে প্রস্তুতি করলে না, সেই এবার গুরু তোমাকে সেই শক্তি দিয়ে দিল, তুমি তো ধরতে পারবে না, ধরে রাখতে পারবে না। তোমাকে উপযুক্ত হতে হবে। ওই জন্য উপযুক্ত জমিতেই চাষ করা যায় সঠিক। আর ওই গুরু, যে গুরুর কাছে অনেক শক্তি আছে, সেই শক্তি তোমাকে দেবে। তুমি তো উপযুক্ত নয়। সবার প্রথমে তাহলে বুঝেছো, উপযুক্ত হতে হবে তোমাকে, মানে শক্তি নেওয়ার মতো, শক্তিকে ধরে রাখার মতো উপযুক্ত শরীর মন তোমাকে হতে হবে। আর তা নাহলে তুমি কখনো ধ্যান বলো, সাধনা বলো, কোনো জায়গায় তুমি গিয়ে কিছু করতে পারবে না। এই শক্তিপাত এক একজন গুরু এক এক রকম ভাবে করে থাকেন। কেউ চোখের দ্বারা, চোখ দিয়ে শক্তিপাত করা যায়, জানো? হ্যাঁ, এগুলো তো বিশ্বাস করবে না, না? চোখ দিয়ে, হ্যাঁ, তারপর বাক্য দ্বারা শক্তিপাত, তারপরে সূক্ষ্ম শরীরে শক্তিপাত, অনেক রকম শক্তিপাত হয়। হ্যাঁ, শক্তিপাত। তারপরে তোমাকে স্পর্শ দ্বারা শক্তিপাত। সেই গুরু যদি শক্তিমান হয়, সেই গুরু স্পর্শ দ্বারা শক্তিপাত করতে পারে। নিজের যে শক্তি সাধনা করে অর্জন করেছেন, সেই শক্তি শিষ্যের মধ্যে ট্রান্সফার করে দিতে পারে, শক্তিপাত করে আশীর্বাদ দিতে পারে। ওই জন্য গুরুকে ভজনা করলে বা গুরুকে যদি সন্তুষ্ট করা যায় কোনো কারণবশত, পয়সা করে দিয়ে, না, গুরুকে, যে গুরু প্রকৃত গুরু হবে সে কোনো সময় তোমার কাছ থেকে পয়সা করি চাইবে না। গুরুকে দিতে হবে প্রেম, অকামনা প্রেম ভক্তি। এই জিনিসটা বিশেষ করে আমাদের মতুয়া মতপথ আদর্শে, আমরা মতুয়া মতপথ নিয়ে চলি, তো মতুয়া মতপথ আদর্শের মধ্যে যদি ভক্তি, অকামনা প্রেম ভক্তি গুরু পায়, তাহলে কিন্তু গুরু শিষ্যকে অনেক কিছু দেয়। কিন্তু তোমাকে গুরুর সঙ্গে অকামনা প্রেম প্রীতি হতে হবে, নিঃস্বার্থ প্রেম প্রীতি। ঠিক আছে? ওর মধ্যে স্বার্থ থাকলে হবে না। গুরুকে তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। যদি সঠিক গুরু হয়, তুমি টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না। আর গুরু টাকা পয়সা নেবে না,
সঠিক গুরু হলে সে তো তার তো ভগবান শক্তি দিয়েছে, হাত দিয়েছে পয়সা ইনকাম করার জন্য, তোমার কাছ থেকে পয়সা নেবে কেন? সে যেটা নেবে সেটা, এবার ওই সঠিক শিষ্যও হতে পারে না, সঠিক গুরুও পাওয়া যায় না। ওই জন্য যে গুরু হয় সঠিক, সে কিন্তু সঠিক শিষ্যও খুঁজে পায় না। যে সঠিক থাকে নিজের হাত দিয়ে কামিয়ে নিজে খাবে, বেশিরভাগই সব প্রলোভনে পড়ে যায়। যখনই একটু শক্তি জাগে, একটু একটু শক্তি আসে, তখনই ওই শিষ্য সামন্ত করে ওই ফাপড়ে পড়ে ওই পর্যন্ত স্থির, আরো উপরে উঠতে হবে না। শক্তি যে আরো উপরে ওঠা যায়, উঠতে পারে, তার প্রচেষ্টা থাকে না। সঠিক গুরুর কি থাকবে যেন চিন্তা ভাবনা, সে আরো উপরে উঠবে শক্তি, আরো শিষ্যকে দান করতে তো হবে কিছু শক্তি, তার জন্য তাকে সাধনা করতে হবে। গুরু নিজেও সাধনা করবে, শিষ্যকে চাইবে আরো উপরে উঠিয়ে নিয়ে যেতে। শিষ্য উপরে উঠে গেলে, অনেক আছে এরকম, শিষ্য গুরুর চেয়ে উপরে উঠে গেছে, গুরুকে টেনে তুলতে পারে সেই শক্তি। তাহলে বোঝো শিষ্যরাও গুরুকে টেনে তুলতে পারে। তাহলে কিরম শিষ্য, একটা শিষ্য হওয়া দরকার, বোঝো? তাহলে এই বিষয় নিঃস্বার্থ প্রেম প্রীতি ভালোবাসা, এই তো গুরু লক্ষণ। তাহলে সেই গুরু তোমাকে যদি শক্তিপাত করে, যেখানে পয়সা কড়ির কোনো চিন্তা ভাবনা থাকবে না, পয়সা কড়ির লেনদেন থাকবে না, সেই গুরু তার মানে কি শক্তি, সেই শক্তি তোমাকে যদি দান করে, তাহলে তোমার প্রতি শক্তিপাত করা হলো। তাহলে তোমাকে কতটা গুরুকে সন্তুষ্ট করতে হবে, কি দিয়ে সন্তুষ্ট করতে হবে? পয়সা কড়ি দিয়ে? না 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 না, ভুল ভেবো না। ভালোবাসা, প্রেম, ভক্তি, জানো তো অনেক বিষয় আছে, এই বিষয়গুলো জানা লাগবে তোমাদের। তাহলে এই শক্তিপাত, তখন গুরু যদি তোমাকে শক্তিপাত করে যে তোমার সাধন ভোজন অটোমেটিক অনেকটা এগিয়ে যাবে। সাধন ভোজন ছাড়া তুমি এগিয়ে যাবে অনেক কিছু, তোমার সাধন ভোজন লাগবে না, অনেকটা এগিয়ে যাবে গুরু যদি শক্তিপাত করে তোমার উপরে। কিন্তু ওই শক্তিটাকে ধরে রাখার জন্য তোমাকে সাধন ভোজন করতে হবে, সাধন ভোজন ছাড়লে হবে না। সাধন ভোজন, গুরুর পথে সমর্পণ, এটা সবচেয়ে বড় কথা। তুমি কতটা সমর্পণ করলে, সঠিক গুরু হলে তার পদে সমর্পণ করা যায়। তাহলে সেই সমর্পণটা মূল, তুমি কতটা তোমার গুরুর প্রতি সমর্পিত হলে, তার সেই অনুযায়ী তুমি শক্তিপাত পাবে, তুমি শক্তি পাবে। আর সেই শক্তিটা পেয়ে তুমি কতটা সাধন করে সেই শক্তিটাকে রক্ষা করলে, সেইটাও বড় বিষয়। গুরুর থেকে তুমি শক্তি পেয়ে গেলে, শক্তি তো পেয়ে গেলে, কিন্তু সেই শক্তিকে তুমি ধরে রাখবে কতটা, সেটাও বড় বিষয়। গুরু তোমার প্রতি শক্তিপাত করলো, শক্তি পেলে, কিন্তু সেটাকে তুমি ধরে রাখতে পারলে না, তাহলে তো সেই গুরুর শক্তিপাত করাটাও তোমার প্রতি সঠিক হলো না। তাই জন্য গুরুও বোঝে যে এই পাত্রটা সঠিক আর এই পাত্রটা সঠিক না। তোমার ব্যবহার, আলাপ ব্যবহার, তুমি কতটা উপযোগী সেটাও গুরু দেখে। ওই জন্য অনেকে গুরুকে দোষ দিয়ে বেড়ায় যে গুরু আমাকে কিছু দিল না, ওই শিষ্যকে দেখো অনেক কিছু দিয়ে বেড়ালো, অনেক সাধনা এমন, ও অনেক কিছু ওর মধ্যে শক্তি দিয়ে দিল, আমারে দিল না। তোমারে দেবে কেন? তুমি উপযুক্ত হও, তুমি উপযুক্ত হলে তখনই তো তোমার প্রতি শক্তিপাত করবে। তা তুমি, তোমার 50 ওয়াটের জোর আর তোমার মধ্যে 1000 ওয়াট ঢুকিয়ে দেবে, তুমি পাগলা হয়ে যাবে সেই শক্তি নিয়ে, তুমি তো ধরে রাখতে পারবে না সেই শক্তিটা। কেন করে বুঝেছো? এই জন্য গুরুর, প্রকৃত গুরুর শিষ্য দেখবে হাজার 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 শিষ্য হয় অনেকের, তার মধ্যে 2-1টা প্রকৃত শিষ্য হয়। হাজার হাজার শিষ্য করে অনেকে, তার মধ্যে 2-8টা সঠিক হয়। তাদেরকেই গুরুদেবেরা সবকিছু দেয়, যে শক্তি বলে, যাকে বলে আধ্যাত্মিক শক্তি, সেই শক্তি তাদেরকে ঢেলে ঢেলে দেয় যে এরা প্রকৃত জগৎ কল্যাণ করবে, সেই শক্তি প্রকৃত জগৎ কল্যাণ করবে, তাদেরকেই সেই শক্তি দেয়। তুমি গুরু করে তুমি তোমার সংসারের চিন্তা ভাবনা নিয়ে তুমি মশগুল হয়ে গেলে, তুমি কিন্তু তাহলে সংসারের মধ্যেই শুধু কোনো জগৎকে নিয়ে তুমি চিন্তা করলে না, জগৎকে টেনে তোলার কোনো চিন্তা নেই। তোমাকে কি সেই গুরু তোমাকে কি সেই শক্তি দেবে? দিলেও তো তুমি ধরে রাখতে পারবা না। তাহলে শক্তিপাত বুঝলে এইটা, আবারও আলোচনা করব বিষয়টা নিয়ে। যদি না বোঝো, যারা যারা বোঝনি কমেন্ট করবে, আমি পারলে আবারও যদি বুঝে যাও ভালো, না বুঝলে আমি আবার চেষ্টা করব, কমেন্ট করবে। এটা হচ্ছে শক্তিপাত, আধ্যাত্মিক শক্তি আছে,
সেগুলোকে অনুভব করতে হয়, সেই আধ্যাত্মিক শক্তিকে অনুভব করতে হয়। আধ্যাত্মিক শক্তি আছে, যদি বলে নেই ভুল কথা। আধ্যাত্মিক শক্তি আছে, 2000% আছে আধ্যাত্মিক শক্তি, 2000% আধ্যাত্মিক শক্তি আছে। অনুভব করতে হবে, কেউ অল্প অনুভব করবে, কেউ বেশি অনুভব করবে, কিন্তু হবে। তুমি কতটা প্রস্তুতি হলে, নিজে কতটা ভালো হলে, সেইটার উপরেই তুমি শক্তিপাত পাবে গুরুর কাছ থেকে। ওই জন্য গুরুটা সবচেয়ে বড় প্রয়োজনের বিষয়। আধ্যাত্মিক বলো, ধ্যান সাধনা বলো, যা বলো, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো।